মদন নদী রক্ষা কমিশনের সদস্য ছিলাম। টু বি ভেরি অনেস্ট, আমরা কিছু করতে পারি নাই, কারণ যে আইনটা করা হয়েছে 2013, এই আইনটি একদমই কোনো একটা হোপলেস একটি আইন। আমি বলবো আমাদের এই আজকের এই অধিবেশন আপনাদের এরকম একটা সাজেশন থাকা উচিত, এই আইনটি কিন্তু সংস্কার করা। আমি রেজওয়ানা ম্যাডামকে অনেকবার বলেছিলাম যে আপনারা নদী রক্ষা কমিশনে এখানে একজন বিশেষজ্ঞ কাউকে সদস্য এবং চেয়ারম্যান করেন, কিন্তু দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে এখানে সেটা হচ্ছে না। তো যে নদী নিয়ে কাজ করে তাকে যদি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বা সদস্য না করা হয়, তাহলে কিন্তু নদী রক্ষা কমিশন আবার আগের মতনই থেকে যাবে। এবং নদী রক্ষা কমিশনের আইনটি আমি বলবো আজকের এই সম্মেলন থেকে আপনাদেরকে খুবই জোরালোভাবে এটাকে বলা উচিত। উনি খুব সুন্দরভাবে কতগুলো কথা বলেছেন যে আমাদের ডেভেলপমেন্টগুলো কিন্তু যেটাই আমরা বলি না কেন, এটা নদীর অববাহিকা ভিত্তিক হওয়া উচিত। আমাদের প্রথম যে প্রেজেন্টেশন দিয়েছেন যে আমরা বেষ্টনী পদ্ধতিতে গেছি, হ্যাঁ এটা আমরা ভুল করেছি কিছু কিছু জায়গায়। আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আমাদের যে ইআইএ করে যেগুলো দেখা উচিত ছিল, বা আমরা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করি, কিন্তু ওটার মধ্যে ইএমপি থাকে, সেটা আমরা বাস্তবায়ন করি না। আমরা জাস্ট একটি ডকুমেন্ট তৈরি করি, করে যেভাবে যা ইমপ্লিমেন্টিং এজেন্সি সে তার মতন করে ডেভেলপমেন্ট করা হয়। হয়তো আমরা বাঁধগুলোকে ভেঙে ফেলতে পারবো না উপকূলীয়কে, কিন্তু কিভাবে এটাকে মডিফাই করা যায়। অষ্টমাসী বাঁধের কথা বলা হয়েছে, অষ্টমাসী বাঁধ একটা সময় ছিল কারণ তখন লোকাল লোকরা বাঁধগুলোকে ম্যানেজ করতো। এখন এই ম্যানেজমেন্টটা চলে গেছে সেন্ট্রালি, মানে ওয়াটার বোর্ডের আন্ডারে। অতএব এটাকে কিভাবে করা যায় একটা বাস্তব ভিত্তিক আমাদের সমাধান দেওয়া উচিত। আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি জায়গা আমাদের টাচ করা উচিত, যেটা হচ্ছে আমাদের প্রতিটা নদীর জন্য এনভায়রনমেন্টাল ফ্লো অ্যাসেস করা উচিত, এবং যেই নদীতে যে নদীর ইকোসিস্টেম, নদীর বায়োডাইভার্সিটির জন্য কতটুকু পানি দরকার, এটা করে একটা গেজেট নোটিফিকেশন দরকার যে আপনি এই নদী থেকে এর বেশি কোনোভাবে পানি উত্তোলন বা ডাইভার্ট করতে পারবেন না। এটা যদি হয়, আমার কাছে মনে হয় আমরা অনেক, যেহেতু আমি ট্রান্সবাউন্ডারি নিয়ে অনেক বছর কাজ করছি, প্রায় 25 বছর, এই ভারতের সাথে অনেক ডিসকাশন আমি ছিলাম, আমরা দেখেছি একটা জায়গায় ওদেরকে ঘায়েল করা সম্ভব, সেটা হচ্ছে যদি আপনি এনভায়রনমেন্ট ফ্লো বলেন। এবং তিস্তা নদীর স্বাক্ষরে যে তিস্তা নদীর যে আপনার ড্রাফটটা করা আছে, এখানেও কিন্তু এই এনভায়রনমেন্টাল ফ্লোটা আছে। এনভায়রনমেন্টাল ফ্লোটা যদি রেখে আপনি ডিভাইড করেন, তাহলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশ এখানে বেনিফিটেড হবে। আমরা 1999-এ ওয়াটার পলিসি